একটা এর মধ্যে কোনো একটা এলিমেন্টস ইনসার্শন করতে গেলে কি কি করতে হয়? প্রথম হলো তোমার কি কয়, কোন এলিমেন্টসটা ইনসার্ট করবা, যে কোনো একটা এলিমেন্টস এর ভ্যালু নিতে হইব, প্লাস কোন পজিশনে ইনসার্ট করবা। দুইটা জিনিস লাগবে। একটা হলো কোন পজিশনে ইনসার্ট করবা, আর একটা হলো কি এলিমেন্টস ইনসার্ট করবা, দুইটা জিনিস লাগবে। তাহলে প্রথম এর লজিকটা বুঝো। এটা যদি আমার এরকম হয়, স্যার, হ্যাঁ হ্যালো বলো। স্যার, একটু দাঁড়ান, আমার একটা একটু প্রবলেম হচ্ছে, আমি একটু লিভ করে আবার জয়েন করছি। তাহলে দেখো এখানে এলিমেন্টস 10টা, এলিমেন্টস 10টা, লিভ করো তাড়াতাড়ি। এলিমেন্টস 10টা, আর কি বলে ইন্ডেক্স হলো 0 to 9, কারণ এর ইন্ডেক্স 0 থেকে 9 অবধি করতে হয়। আর পজিশনগুলি হলো 1 থেকে 10 অবধি, কিন্তু ইন্ডেক্স করা হয় 0 থেকে 9 অবধি। তো তুমি যদি একটা নতুন এলিমেন্ট ইনসার্ট করো, তোমার শিওর এটার সাইজ বেড়ে যাবে। একটা নতুন এলিমেন্ট যদি ইনসার্ট করো, সাপোজ 20, 10, 20, 30, 40, 12, 65, 35, 85, 95, 100। তুমি এখানে একটা এলিমেন্টস ইনসার্ট করবে যার ভ্যালু হলো 45। 45 তুমি ইনসার্ট করবে, আর তুমি 45 কে সিক্সথ পজিশন, নট ইন্ডেক্স, সিক্সথ পজিশনে ইনসার্ট করবে। 45 এলিমেন্টসটাকে ইনসার্ট করবে, সিক্সথ পজিশনে ইনসার্ট করবে। ঠিক আছে? তাহলে তুমি দেখো, যদি আমি 45টাকে ইনসার্ট করি, সিক্স পজিশন হলো আমার এইটা, সিক্স পজিশনে যদি ইনসার্ট করি, তাহলে বাকিগুলিকে আমার লেফট রাইট সাইডে একটু শিফট করাইতে হবে একটা একটা করে ছিল, আমার সাইজ বেড়ে যেতে হবে না এর। তাহলে আমি কি করুম, যখন এরেটা ক্রিয়েট করুম, আই উইল মেক ওয়ান ব্ল্যাঙ্ক সাইজ। মানে আমার যদি এরেটা 10 এলিমেন্টস এর হয়, আমি 10+1 মানে 11 এলিমেন্টস এর এরে ক্রিয়েট করে রাখুম, যেটার মধ্যে একটা জিনিস ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে? আমি ক্রিয়েট ডিক্লেয়ার যখন করুম 11টা, কারণ আমার একটা সাইজ খালি রাখতে হবে, নাহলে আমি শিফট করাইলে এই পার্টে যাবো কিভাবে খালি না থাকলে। আমি যদি 11 না করি, আর কোনো কারণে যদি 11 ইন্ডেক্স আয়া পড়ে, তাহলে তো দেখাইবো যে এরে আউট অফ বাউন্ড এরর আইব। এই কারণে আমি একটা বেশি করে রাখছি, কারণ আমি তো শিফট করুম একটা একটা করে এদিকে। আর ক্রিয়েট করার সময় আপ টু 10 অব্দি, আমি এতটুকু অব্দি ক্রিয়েট করুম, কিন্তু বাড়াই রাখুম এতটুকু অব্দি। ডিক্লেয়ার করার সময় এতটুকু বাড়াই রাখুন, আর ফল লুপ দিয়ে ক্রিয়েট করার সময় একটা সাইজ কম করুন। ঠিক আছে? এরপরে কি করুন, এরপরে এইটারে এখানে আনুম, এইটারে এখানে আনুম, এটারে এখানে আনুম, এটারে এখানে আনুম, আনার পরে এটারও এখানে আনুম। ঠিক আছে? সিক্স পজিশনে একটা, সেভেন্থ পজিশনে আনুম। তাহলে এই জায়গাটা খালি থাকবো, খালি থাকবো মানে এটা পড়ে থাকবো। এই জায়গাটারে আমি কি করবো, মাইনাস এটারে রিপ্লেস করে দেবো, তাহলে তো ইনসার্ট হয়ে গেল। এবার এটারে ডিসপ্লে করে দেবো আফটার এতটুকু অব্দি। এটা হলো লজিক। এখন তুমি দেখো, আমি যে শিফটিং করছি, কি করছি আমি, এটার কত নাম্বার পজিশন, এটা এই পজিশনটা কত, 9। মানে আমার এর যদি সাইজ হয় n, এর সাইজ যদি n হয়, তাহলে এই পজিশনটা কত হইব, n-1। সরি, এই ইন্ডেক্সটা নট পজিশন। এখানে এই প্রোগ্রামটা করতে গেলে ইন্ডেক্স আর পজিশন কনফিউজ হয়ে যাবে পারবো না সবাই। দেখো, আমি কথা কইতেছি যে পজিশনে ইনসার্ট করুক, কিন্তু আমরা ধরতে হইব যে ইন্ডেক্সে। আমি তো পজিশন নিয়ে পাইতাম না কিচ্ছু, আমি তো ইন্ডেক্স নিয়ে কাজ করুম। তোমার আমার এটারে আমি কি করছি, এখান থেকে এখানে শিফট করে লেখছি একটা এলিমেন্ট। তাহলে আমি কই থেকে শুরু করছি শিফটিংটা, আই হ্যাভ স্টার্টেড ফ্রম দিস ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা মানে কত, n-1। এর সাইজ কত, n 10। ক্রিয়েট করছি কত, n+1। আর কাজ শুরু করছি কত, n-1 থেকে। n-1 মানে 9। ঠিক নেই? এতটুকু ক্লিয়ার নেই সবাই? বুঝিতা? হ্যাঁ স্যার।
তাহলে আমি এখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করেছি ঠিক পরের এলিমেন্টসটাতে, মানে n-1 থেকে শুরু করুন। তাহলে আই এর ভ্যালু যদি n-1 হয়, ঠিক আছে, তাহলে এ আই প্লাস ওয়ান ইকুয়াল টু এ আই। দেখো এই লাইনটা বুঝুন, দেখো। তাহলে এ n-1, আমার n এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 10-1 মানে 9, 9 মানে এই ইন্ডেক্সটা। আর এ আই প্লাস ওয়ান মানে 10, আবার A10, কারণ একটা তো খালি আছে আমার, আমি তো এর একটু বাড়াই রাখছি, একটা তো খালি আছে। A10 ইজিক্যাল টু কি হয়ে যেতেছে, A9 শিফটিং হয়েছে নি কৌ? A10 ইজিক্যাল টু A9 শিফটিং হয়েছে তো। তাহলে A10 মানে এটা, এটার জায়গাতে A9 এর ভ্যালুটা আয় পড়বো, তাহলে A9 এর ভ্যালুটা আইসি নি A10 এর জায়গাতে। এরপর আই মাইনাস মাইনাস, তাহলে এরপরে স্টেপে কি হইব, আই এর ভ্যালু কত হয়ে যাবো? আই এর ভ্যালু হয়ে যাবো তোমার কি কয়, শুরু হইছিল কত, 9 থেকে মাইনাস মাইনাস করছি তো, আই এর ভ্যালু হয়ে যাবো 8। তাহলে তখন কি হইব, 8+1 মানে 9 ইজিক্যাল টু কত, A8। তাহলে দেখো এইটা এটা শিফট হয়েছে। এরকম করে করে কতটুকু অব্দি আমো আমি, এতটুকু অব্দি আমো। যখন এরকম আয়া পড়বো A7 ইজিক্যাল টু A6, এতটুকু অব্দি শিফটিং করাবো। এতটুকু অব্দি শিফটিং করাই সেরা A6 ইজিক্যাল টু 45 করে দেবো। এখানে আবার একটা ভুল হয়েছে, আমাদের কইছে যে সিক্সথ পজিশন, আমাদের কইছে সিক্সথ পজিশন, তো সিক্সথ পজিশন মানে ইন্ডেক্স কত, 5। আমি এতটুকু অব্দি আমো, A6 সিক্সথ পজিশন, আমি তো ইন্ডেক্স ধরবো, আমি তো পজিশন ধরতাম না। তাহলে আমি এই ইন্ডেক্স অব্দি আমো, A5 ইন্ডেক্স অব্দি আমো। আর এখানে গিয়ে সেটা কি করুন, A5 ইজিক্যাল টু 45 করে দেবো। মানে A5 মানে কোনটা, এইটা, এই পার্টটাতে, তো এই পার্টটাতে এসে A5 মানে এই পার্টটা, এই পার্টটাতে এসে 45 ইনসার্ট হয়ে যাবে, বাকিগুলো তো সব দিকে শিফটিং হয়ে গেছে, বাকি পার্টটা তো সবটা শিফটিং হয়ে গেছে। ক্লিয়ার নি কো লজিকটা? অন্তরা ডাউট থাকলে বলো। তুমি তো কইছিলা ইনসার্শন ডিলিশন করানোর জন্য আবার। আমি বলি তো। উদিতা নিয়ে কইছিল না সায়ন নিয়ে কইছিল? স্যার আমি বলেছিলাম। নিচে কি ক্লিয়ার নি, লজিকটা ক্লিয়ার নি কো? স্যার আমি করছি না, আমি কি করছি আবার কই, এর যদি আমাকে বলে 10 এলিমেন্টস এর, আমি লিখবো যে 11 এলিমেন্টস। আর ক্রিয়েট যখন করব 10 এলিমেন্টস এর ক্রিয়েট করব, মানে ডাটা যখন ঢুকাবো আপ টু 10 এলিমেন্টস অব্দি, আর ক্রিয়েট করব আপ টু 11 এলিমেন্টস। এরপরে কি করব, আমাকে ইনসার্ট করতে হবে কোন পজিশনে ইনসার্ট করব আর কোন ভ্যালুটা ইনসার্ট করব। দেখো পজিশন যদি 6 বলে, আমি ধরে নিতে হবে ইন্ডেক্স হলো 5, পজিশন -1। পজিশন ওরা বলে দিয়েছে 6 পজিশন, কিন্তু আমি তো ভিতরে প্রোগ্রামিং করব 6-1, কারণ পজিশন -1 ইন্ডেক্স দিয়ে আমি প্রোগ্রামিং করব। তাহলে আমি লাস্টের থেকে শুরু করব, তাহলে লাস্ট মানে তোমার এখানে, এখান থেকে শুরু করব। এটার ইন্ডেক্স কত, এটার ইন্ডেক্স হলো n-1, কারণ আমার এরটা হলো 10 এলিমেন্টস, n ইজ ইকুয়াল টু 10, ক্রিয়েট করেছি 11, আর শুরু করব n-1 ইন্ডেক্স, পজিশন 10, শুরু করবো n-1 ইন্ডেক্স থেকে। এই ইন্ডেক্স থেকে এটাকে করেছি এটাতে, এটাকে করেছি এটাতে, এটাকে করেছি এটা থেকে, এই করতে করতে আপ টু ইন্ডেক্স 5 অব্দি আসবো। ইন্ডেক্স 5 অব্দি 5 এর ভ্যালুটা 6 এ নিয়ে চলে যাব। ইন্ডেক্স 5 খালি থাকবে, ইন্ডেক্স 5 এর মধ্যে আমি যেই এলিমেন্টসটা ইনসার্ট করবো এটা এনে ইনসার্ট করে দেবো। এবার ডিসপ্লে করে দেবো কত থেকে শুরু করে, ফর i ইজ ইকুয়াল টু আপ টু n+1 অব্দি ডিসপ্লে করবো, কারণ আমি ডিসপ্লে তো করাতে হবে আমার একবারে টোটাল 11টা এলিমেন্টস, তার জন্য n+1 অব্দি ডিসপ্লে করবো, টোটাল 11টা এলিমেন্টস ডিসপ্লে করে দেবো। দেখো প্রোগ্রামটা, দেখো কি করেছি। স্যার, হ্যাঁ যে মানে তুমি যে বলেছো 5 আর 6, মানে 5 অব্দি, মানে 6 অব্দি এসে 5 নাম্বার ইন্ডেক্স অব্দি, এই জায়গাটা বুঝতে পারছি না, মানে ওরা এতটুকু অব্দি বলেছে কেন?
ওরা বলেছে তোমার 6th পজিশনে ইনসার্ট করো, ঠিক আছে, 6th পজিশনে ইনসার্ট করো। তোমার 6th পজিশন তো তুমি পাবে না, তুমি পাবে কি 6 ইন্ডেক্স, সরি 5 ইন্ডেক্স। 6th পজিশন মানে 5 ইন্ডেক্স, 6 মাইনাস 1। তুমি ওরা যা পজিশন বলবে তুমি -1 করবে। তাহলে আমি কি করেছি দেখো, আমি এই 5 ইন্ডেক্সের মধ্যে যে এলিমেন্টসটা আছে এটাকে নিয়ে 6th ইন্ডেক্সে চলে গেছি। তাহলে 5 ইন্ডেক্সটা খালি হয়ে গেল। এখন 5 ইন্ডেক্সের মধ্যে এনে নতুন এলিমেন্টসটা আমি ইনসার্ট করে দিই। ওরা 6 পজিশন বলেছে, আমি কাজ করব 5th ইন্ডেক্স। আমার 6th পজিশন, 6th পজিশন মিন্স 6th পজিশন ইজ ইকুয়াল টু 6 মাইনাস 1 ইন্ডেক্স। এটা বুঝছো নিকো? এটা বুঝছো তো? হ্যাঁ 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 বুঝছি। এটাই এটাই কথা। আচ্ছা, তো কি করেছি দেখো আমরা, তুমি তো এই অ্যারেটা বুঝো না ভালো করে, ভালো করে দেখো। এটা একটা ক্লাস, মেইন ফাংশন, স্ক্যানার ক্লাস, এন্টার সাইজ অফ দ্য এরে। সাইজ অফ দ্য এরে মানে তোমার এরের মধ্যে কয়টা এলিমেন্টস ধরবো। তো আমার এরের সাইজ আমি ধরুন যে 10, n ইজ ইকুয়াল টু 10 আমি ইনপুট করছি, তাহলে n এর ভ্যালু কত 10। কিন্তু দেখো এরেটা যখন ডিক্লেয়ার করি কি করছি দেখো, এ নিউ ইন n+1 একটা বেশি করে রাখছি। কি লিখে একটা বেশি ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি, কি লিখে ওই খালি এলিমেন্টসটা ইনসার্ট করানোর লেগে। কিন্তু এর মধ্যে যখন ডাটা ঢুকাইতেছি ফর i ইজ ইকুয়াল টু 0 থেকে i লেস দেন n i প্লাস প্লাস, এটা হলো টু ইনসার্ট দ্য ভ্যালু ইন দ্য এরে। এই পার্টটা হলো টু ইনসার্ট এ ভ্যালু ইন দ্য এরে। তাহলে যখন আমি এর মধ্যে ভ্যালুগুলি ইনসার্ট করছি তখন দেখো n অবধি করেছি, তখন n+1 অবধি করিনি কেন, তখন আমি n অবধি করেছি, n+1 অবধি কিন্তু আমি করছি ভ্যালুগুলি যখন ইনসার্ট করছি, n অবধি করছি। তাহলে n+1 যে এলিমেন্টসটা এটা খালি থাকবো, লাস্টের এলিমেন্টসটা, ঠিক আছে। তাহলে এটা ভ্যালুটা আমি ইনসার্ট করলাম। এখানে কি করছি, সিস্টেম ডট আউট প্রিন্ট এরে ইজ মানে আমার অরিজিনাল এরেটা আমি ডিসপ্লে করছি, কতটুকু অবধি ডিসপ্লে করছি, আপ টু n, মানে লেস দেন n, ঠিক আছে। লেস দেন n মানেই তো তোমার কি কয় 10টা এলিমেন্টস প্রিন্ট হইব, কারণ আমি 0 থেকে তো শুরু করছি না। 0 থেকে শুরু করলে লেস দেন n মানে আমার 10টা এলিমেন্টস প্রিন্ট হইব, এখানে 10টা এলিমেন্টস প্রিন্ট হইল। এরপরে আমি কি যে এন্টার দ্য আইটেম টু বি ইনসার্ট, মানে কোন আইটেমটা তুমি ইনসার্ট করবো। ওই যে 45 এক্সাম্পলের মধ্যে 45টা আমি ইনসার্ট করবো, তাহলে আইটেমের মধ্যে কি চলে আসবে, 45 চলে আসবে। এন্টার পজিশন টু বি ইনসার্ট, কোন পজিশনের মধ্যে তুমি ইনসার্ট করবে। এখানে পজিশন মানে আমার কত 6th পজিশন, কোন পজিশনে তুমি ইনসার্ট করবে, 6th পজিশন। এরপরে এই পার্টটা আসল, দেখো আমি কি বলেছিলাম, n-1 মানে আমার, তুমি যদি তোমার খাতার মধ্যে ছবিটা ওঠাও দেখো n-1 মানে 9th ইন্ডেক্স, কারণ আমি এখানে ইন্ডেক্স নিয়ে কাজ করব। 9th ইন্ডেক্স থেকে কাজটা শুরু করব, কতটুকু এসে শেষ করব, পজিশন -1 মানে 5th পজিশনে এসে কাজটা শেষ করে দেবো। 9th ইন্ডেক্স থেকে কাজটা শুরু করব, 5th ইন্ডেক্সে এসে কাজটা শুরু করব। কেন 5th ইন্ডেক্স ধরেছি, কারণ আমাকে বলেছে যে 6th পজিশনে ইনসার্ট করো। 6th পজিশন মিন্স আমার পজিশন 6th ইন্ডেক্স, আর সরি 5th ইন্ডেক্স। 6th পজিশন মিন্স 5th ইন্ডেক্স, পজিশন -1, কারণ আমি তো পজিশন ধরে কাজ করতে পারবো না, আমাকে তো কাজ করতে হবে ইন্ডেক্স ধরে। তাহলে 5th ইন্ডেক্স, 6th পজিশন মিন্স 5th ইন্ডেক্স, এটা আমি বার করেছি এখানে। 5th পজিশন মিন্স আর 6th পজিশন মিন্স 5th ইন্ডেক্স ধরে কাজ করব। এবার এক এক করে পিছনের দিকে যাব। তাহলে আমি এখানে কি করেছি i+1, তাহলে এটার ভ্যালু কত 9, এখানে ভ্যালু 9, কারণ n এর ভ্যালু 10, 10 - 1 9। তাহলে এইখানে আবার কি এসে গেছে দেখো, 9+1 মানে 10, ওই খালি এলিমেন্টসটা 10 নাম্বার ইন্ডেক্সের যে এলিমেন্টসটা, 10th নাম্বার ইন্ডেক্সের যে এলিমেন্টসটা আছে এটার মধ্যে তোমার i+1 মানে 9 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টসটা ইনসার্ট হয়ে গেছে। সেম ভাবে 9 নাম্বার এলিমেন্টসের যে এলিমেন্টসটা খালি থাকবে এটা রিপ্লেস হয়ে যাবে 8 নাম্বার দিয়ে। সেম ভাবে 7 নাম্বারটা রিপ্লেস হবে 6 নাম্বার দিয়ে, 6 নাম্বারটা রিপ্লেস হবে 5 নাম্বার দিয়ে। এরপরে দেখো i এর ভ্যালু তো হয়ে গেছে অলরেডি 5, এরপরে বেরিয়ে যাবে ফল, এখানে চলে আসবে। তাহলে এ আবার পজিশন -1, তাহলে এ পজিশন -1 মানে তোমার 6 - 1 মানে 5। আমি যে 5 অবধি সরিয়ে ফেলেছি, শিফটিং করে ফেলেছি, এখন 5th ইন্ডেক্সের মধ্যে যে এরেটা আছে এটা খালি, এই জায়গাতে আমার আইটেমটা ইনসার্ট করে দেবো। বাস এবার নতুন এরেটাকে আমি ডিসপ্লে করে দিয়েছি। কতটুকু অবধি ডিসপ্লে করেছি, এখানে দেখো আরেকটা মেথড হলো n+1 অবধি ডিসপ্লে করবো। n অবধি এখানে ডিসপ্লে করলে হবে না, কারণ আমার তো একটা এলিমেন্টস বেড়ে গেছে। n+1 অবধি আমি ডিসপ্লে করবো। কম্পাইল, দেন রান ইট।
কি বলেছে এন্টার সাইজ অফ দ্য এলিমেন্টস, আমি ছোট এলিমেন্টস এর এর ধরি 5 ধরি 5, তাহলে এলিমেন্ট তুমি ইনসার্ট করো 10 12 20 30 40, তাহলে তোমার এরেটা কি 10 12 20 30 40। এবার বলেছে এন্টার আইটেম টু বি ইনসার্ট, কি আইটেম তুমি ইনসার্ট করবে। সাপোজ তুমি এখানে একটা আইটেম ইনসার্ট করতে চাও 12 এর পরে, 12 এর পরে যদি ইনসার্ট করতে চাও আর আইটেমটার ভ্যালু ধরো না 0 তুমি ইনসার্ট করতে চাও 12 এর পরে, তো বলেছে এন্টার আইটেম টু বি ইনসার্ট, তাহলে কি ইনসার্ট করবে 0 ইনসার্ট করবে 12 এর পরে। কোন পজিশনে তুমি ইনসার্ট করবে, তাহলে এটা কোন পজিশন হবে বলো তো। এটা হলো পজিশন যদি বলে, নট ইন্ডেক্স, পজিশন। পজিশন বললে এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এখানে ইনসার্ট করবে এটা 3 নাম্বার পজিশন হয়ে যাবে, আর এগুলি সব শিফটিং শিফটিং হয়ে যাবে এক ঘর করে। তো এটা 3 নাম্বার পজিশন ইনসার্ট করবো, আমি লিখি 3 নাম্বার পজিশন ইনসার্ট করবো। যেই 3 নাম্বার পজিশন ইনসার্ট করবো, এই দেখো 3 নাম্বার পজিশন ইনসার্ট হয়েছে, বাকিগুলি এক সাইড এদিকে চলে গেছে। ক্লিয়ার? তো এলিমেন্টস আগে কয়টা ছিল, এলিমেন্টস আগে ছিল 5টা, এখন এলিমেন্টস হয়ে গেছে 6টা। অনুরাগ বলো, উদিতা কিছু বলার থাকলে বলো। হ্যাঁ স্যার। আবার না স্যার, ঠিক আছে। রূপদীপ কিছু? আবার একটু আউটপুট, ওই আউটপুট একটু দেখো। রান করে দেখাতাম না, প্রোগ্রামটা দেখাইলে হইব। স্যার আউটপুটটা 5 এলিমেন্টস, তাহলে এন্টার এলিমেন্টস বলেছে 10 20 30 50, তাহলে এর এটাই এই ক্রিয়েট হলো এতটুকু অব্দি, এটা হলো এর এটা ক্রিয়েট হলো। এরপরে বলেছে এন্টার আইটেম টু বি ইনসার্ট, কোন আইটেমটা তুমি স্যার ইনসার্ট। স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। তোমার 5টা এন্টার সাইজ করেছি 5, আর ভিতরে কিন্তু ক্রিয়েট হয়েছে 6 করেছি 5, ভিতরে ক্রিয়েট হয়েছে 6, একটা ব্ল্যাঙ্ক। এলিমেন্টস ইনসার্ট করেছি 5টা, ঠিক আছে, এর একটা ডিসপ্লে করেছে 5টা। এরপরে এটার আইটেম টু বি ইনসার্ট, আমি ধরো না ইনসার্ট করবো আইটেম এই 7 ইনসার্ট করব, 7 ইনসার্ট করব। এবার কোথায় ইনসার্ট করব, পজিশন সাপোজ ধরো না এই 40 নাম্বার পজিশন, এখানে এই পজিশনে ইনসার্ট করব, তাহলে এই পজিশনটা কত 1 2 3 4, 4 নাম্বার পজিশনে ইনসার্ট করব, দেখি 4, যে 4 নাম্বার পজিশনে ইনসার্ট করব, তো ওই দেখো 4 নাম্বার পজিশনে এটা এসে গেছে, আর এটা এক ঘর শিফট হয়ে গেছে, বেড়ে গেছে। অনুরাগ ঠিক আছে নি, কিছু ডাউট আছে না, ঘুমাই গেছো গা? না স্যার। তাহলে তুমি কিছু কো না দি, ঠিক আছে নি কো, তুমি তো বুঝছিলা না গেছিলা বোধ হয়, তুমিও তো গেছিলা, প্রবলেম আছে না এটা, ইনস্ট্রাকশন বুঝছো তো? হ্যাঁ তো ওইটা একটু খেয়াল রাখতে হবে আমার, কি কয় এরে ওই একটা সাইজ আমার বেশি রাখছি, দেখো এখানে এরে ক্রিয়েট করার সময় একটা সাইজ বেশি রাখছি, ইনপুট করছি এন কিন্তু ক্রিয়েট করছি n+1। এরপরে তোমার ডাটা ঢুকামো লেস দেন এন অব্দি 0 থেকে। এরপরে তোমার ডিসপ্লে যখন করুম, আফটার ইনসার্শন ডিসপ্লে যখন করুম, তখন কিন্তু আবার n+1 অব্দি ডিসপ্লে করাইতে হবে, নাহলে তো সবটি এলিমেন্ট প্রিন্ট আউট হইতো না, ঠিক আছে। আর এই পার্টটা কি করছি, এই পার্টটা হলো তোমার লাস্টের থেকে যে পজিশনে ইনসার্ট করুম সেই ইন্ডেক্সটা অব্দি আইসি আইসি সবটি রাইট সাইডে শিফট করে দিছি এক ঘর করে ছেড়ে, এটা হলো শিফটিং এক ঘর করে ছেড়ে, ঠিক আছে। তাহলে নেক্সট হলো ডিলিশন। নেক্সট হলো ডিলিশনের লজিকটা কি, লজিকটা আগে দেখো। ডিলিশনের লজিকটা হলো
ঠিক আছে? এটা এখন ডিলিশনের লজিকটা হলো এটা ভ্যালু দেওয়া লাগে 10 20 30 40 100। ডিলিশনের সময় আমার একটা বেশি অ্যারে ক্রিয়েট করতে হইতো না, কারণ আমি তো খালি এনে করে এলাম, আমি তো আর বাড়াইতাম না। ডিলিশনের সময় আমার একটা বেশি সাইজের অ্যারে ক্রিয়েট করতে হইতো। তো সাপোজ ডিলিশনের সময় কোন এলিমেন্টসটা ডিলিট করতে হবে এটাও লিখতে হইতো না, আমার শুধু পজিশনটা জানলেই সারে। সাপোজ আমি 6th পজিশনের অ্যারেটারে আমি ডিলিট করে দেবো, 6th পজিশনের অ্যারেটারে ডিলিট করব, মানে 6th পজিশন মানে অন্তরা বলো তো কোন ইন্ডেক্সের অ্যারে? স্যার 5th ইন্ডেক্সড এরে। 5th ইন্ডেক্স, কারণ আমি তো পজিশন পাইতাম না আমি। তাহলে ওরা বলেছে 6th পজিশনের, আমি ধরবো 5th ইন্ডেক্স, 5th ইন্ডেক্সের অ্যারেটাকে এলিমেন্টসটাকে আমি ডিলিট করে দেবো, মানে এখানে 60টাকে আমি ডিলিট করে দেবো। তো আমি এখান থেকে কাজটা শুরু করব, কি করব? এখান থেকে শুরু করব যে 5th ইন্ডেক্সের মধ্যে যে এলিমেন্টসটা ছিল এটাকে রিপ্লেস করে দাও 6th ইন্ডেক্স দিয়ে। আবার 6th ইন্ডেক্সের মধ্যে যে এটা ছিল এটাকে রিপ্লেস করে দাও 7 দিয়ে, এটাকে রিপ্লেস করে দাও এটা দিয়ে, ঠিক আছে? এটাকে রিপ্লেস করে দাও এটা দিয়ে। তাহলে দেখো এই 60 তো চলে গেল, কারণ 60 তো রিপ্লেস হয়ে গেছে 70 দিয়ে, 70 রিপ্লেস হয়ে গেছে 80 দিয়ে, 80 রিপ্লেস হয়েছে 90 দিয়ে, 90 রিপ্লেস হয়েছে 100 দিয়ে। এটা এখানে পরে থাকুক, আমি এর এটা যখন ডিসপ্লে করাবো এতটুকু অব্দি ডিসপ্লে করাবো, একটা কম ডিসপ্লে করবো, তাহলেই তো তোমার ডিলিট হয়ে গেছে। ক্লিয়ার নেই? ডিলিশনটা সোজা। তো ডিলিশনের ভিতরে তোমার কি করে ফর লুপটা কই থেকে শুরু করবা? i ইজ ইকুয়াল টু কই থেকে শুরু করবা? পজিশন -1 থেকে শুরু করবা। মানে 6 পজিশন বলেছে, 5th ইন্ডেক্স থেকে শুরু করছি, পজিশন -1 অব্দি। কতটুকু অব্দি গিয়ে শেষ করছি? আপ টু n অব্দি। তাহলে i শেষ হইব কতটুকু অব্দি? আপ টু, এদিকে বাড়ে তো, এদিকে গেলে ইন্ডেক্স বাড়ে, আপ টু n অব্দি i শেষ হয়, n-1 অব্দি। এটা তো 9, n তো তোমার নাম্বার অফ এলিমেন্টস, তাহলে n-1 অব্দি বা লেস দেন n অব্দি, একই কথা, লেস দেন n অব্দি শেষ হয়, i প্লাস প্লাস বাড়ে। তাহলে এখানে কি শিফটিং করবা? a, মানে এখানে যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সে 60 হয়ে যায় 70, তাহলে ai ইজ ইকুয়াল টু ai প্লাস 1। ঠিক নেই? বলো তো, এটা বুঝছো নি? ai ইজ ইকুয়াল টু ai প্লাস 1, ঠিক না? 5th ইন্ডেক্সের মানে a5 এ যেটা ছিল এটা রিপ্লেস হয়ে যাবে a6 দিয়ে আসলে। এরপর একটা তোমার a6 এ যেটা ছিল এটা রিপ্লেস হয়ে যাবে a7 দিয়ে আসলে। এরকম করতে করতে a8 এ যেটা ছিল সেটা রিপ্লেস হয়ে যাবে a9 দিয়ে আসলে। তার মানে তো সবটা রিপ্লেস হয়ে গেল। প্রিন্ট করার সময় আমি আপ টু এতটুকু এলিমেন্টস মানে 0 টু এতটুকু অবধি প্রিন্ট করব, 0 টু এতটুকু অবধি। দ্যাট মিনস কি 0 টু কতটুকু অবধি প্রিন্ট করব? n-1 লেস দেন n-1 অবধি প্রিন্ট করব। তাইলেই তোমার কি কয় ডিলিটেড এর এটা দেখা যাবে। তাহলে দেখো রান করি। লজিকটা ক্লিয়ার নেই? লজিকটা বুঝাইতে অসুবিধা হয়েছে না তো কারো বুঝতে? লজিকটা বুঝতে অসুবিধা হয়েছে নি অন্তরা, উদিতা? না স্যার। না স্যার। এবার রান করি, দেখো। কি করছি এখানে? এরে সাইজ নিছি, সাইজ মানে n, n অব্দি ক্রিয়েট করছি। এখানে কিন্তু n+1 করতাম না, দরকার নেই। এরাটাকে ক্রিয়েট করেছি, এই জায়গাটা মানে এরাটার মধ্যে সবগুলো ডাটা ইনসার্ট করেছি। এটা হলো ডিক্লেয়ার করেছি এরাটাকে। অনুরাগ, এটা হলো এরে ডিক্লেয়ার করে এইভাবে। এখানে তোমার ইন্টিজার এরে, ইন্টিজার এরে, তার জন্য এটাকে সামনে ইন্টিজার লিখতে হয়। এটা হলো এর সাইন, নিউ ইন্টিজার। এখানে তোমার কতটা এলিমেন্টস থাকবে এর মধ্যে? 10টা হলে 10টা এলিমেন্ট। আমি এনটাকে সাইজটাকে এজ ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছি, তাহলে ইন্টিজার এন। তাহলে কেউ যদি 10 এন্টার করে তাহলে 10 এলিমেন্টস এর এরেটা ক্রিয়েট হবে। আর এটা হলো এর মধ্যে প্রত্যেকটা ভ্যালু ইনসার্ট করা। এই সিস্টেমটা হলো এর মধ্যে প্রত্যেকটা ভ্যালু ইনসার্ট করা। তাহলে ভ্যালুগুলি এখানে ইনসার্ট করেছি, এটাকে ডিসপ্লে করেছি। এটা হলো টু ডিসপ্লে এন এরে। যেভাবে ভ্যালু ইনসার্ট করেছো শুধু ডিসপ্লে করার সময় শুধু সিস্টেমটা আউটপ্রিন্ট এআই দিয়ে দেবে। এটা হলো তোমার ভ্যালুগুলি ইনসার্ট হয়েছে। এবার কোন পজিশন থেকে ডিলিট করবে ওই পজিশনটা উঠাও। এই পজিশনটা পিওএস এর মধ্যে উঠিয়েছি। তাহলে আমি যে এক্সাম্পলটা দিয়েছি এটার মধ্যে তোমার পিওএস ইজ ইকুয়াল টু 6 আসবে, 6। এরপরে কি করেছি? ইন্টিজার i ইজ ইকুয়াল টু cos-1, কারণ আমি তো পজিশন ধরে কাজ করতে পারবো না, আমার তো ইন্ডেক্স ধরে কাজ করতে হবে। তাহলে ইন্ডেক্স নিয়েছি, ঠিক আছে? ইন্ডেক্স নিয়ে
আপ টু n-1 অব্দি করেছি, কারণ n-1 অব্দি কেন করেছি, i+1 করছি না এখানে, তাহলে একটা কম করতে হইব আমার, i+1 করতেছি তো n অব্দি করলে তো তোমার কি কয়, i+1 করলে তোমার কি কয় এলিমেন্টস এর সংখ্যা ইন্ডেক্স 10 এসে যাবে, এই 10 ইন্ডেক্সের তো ভ্যালু নাই তোমার কাছে, তোমার তো আপ টু ইন্ডেক্স কত অব্দি আছে, 9 অব্দি, কারণ এলিমেন্টস হলো 10, লাস্ট ইন্ডেক্স কত 9, তাহলে i+1 যদি করো এখানে 9+1 10, 10 হলে তো হবে না, তার জন্য এখানে n-1 করতে হয়, তাহলে 8 অব্দি, তাহলে এখানে 9 অটোমেটিকলি চলে আসবে। তাহলে কি করেছি, প্রথমটা হলো 5 ইন্ডেক্স, a5 ইজিক্যাল টু a6, a6 ইজিক্যাল টু a7, a7 ইজিক্যাল টু a8, a8 ইজিক্যাল টু a9 শেষ এবার, ঠিক আছে। লেফট সাইডে শিফটিং হয়ে গেল, তো অটোমেটিকলি ওই যেটা যে ওই ফিফথ পজিশনের এলিমেন্টসটা রিপ্লেস হয়ে গেছে সিক্সথ এলিমেন্টসটা দিয়ে, সিক্সথ ইন্ডেক্সের এলিমেন্টসটা দিয়ে, ফিফথ ইন্ডেক্সের এলিমেন্টসটা রিপ্লেস হয়ে গেছে সিক্সথ ইন্ডেক্সের এলিমেন্টসটা দিয়ে, তার মানে ফিফথ ইন্ডেক্সের এলিমেন্টসটা উধাও হয়ে গেল, শেষ, ডিলিট হয়ে গেল। এবার এটাকে ডিসপ্লে করে দেবো কতটুকু, একটা কম করে দিচ্ছি, n-1 অব্দি ডিসপ্লে করবো, n-1 অব্দি ডিসপ্লে করে দিচ্ছি এটাকে, ঠিক আছে। সাইজ 5, 10, 10, এটা হলো নর্মাল এরিয়াটা। সাপোজ 30 কে আমি ডিলিট করব, মানে পজিশন কত আমার এখানে, পজিশন মানে 3, তাহলে 3 পজিশনের এলিমেন্টসটা ডিসপ্লে করব, শুধু পজিশনটা দিলেই হবে, ডিসপ্লে হয়ে বাকি এরিয়াটা এখানে তোমাকে প্রিন্ট আউট করে দিয়েছি। দেখো এখানে লজিক্যালি কিন্তু তোমার কি বলে, লাস্টের এলিমেন্টসটার মধ্যে 50টা থেকে যায়, কিন্তু মানে ডাবল 50 আসে, কিন্তু এলিমেন্টসটা এতটুকু ছিল না, আমি কি করেছি 30 জায়গায় 40 রিপ্লেস করেছি, 40 জায়গায় 50 রিপ্লেস করেছি, আর আগের 50টা এখানে এই পজিশনে যেটা ছিল এটা, এটা কিন্তু এখানে থেকে যায় কিন্তু, তা আমি তো এটা ডিসপ্লে করাতাম না, আমি তো এটা এতটুকু অব্দি ডিসপ্লে করার মতো, এটা থাকুক না আমার দিকে লাভ নাই তো, আমি তো এটা এতটুকু অব্দি ডিসপ্লে করাইছি, পেলে তো সাড়ে তোমার 40টা তো 50 দিয়ে রিপ্লেস হয়ে গেছে, এখানে 50 পয়লা রয়েছে, 40টা রিপ্লেস হয়ে গেছে 50 দিয়ে সেটা 50টা পয়লা রয়েছে, আমি তো ডিসপ্লে করাইতেছি না এতটুকু অব্দি, আমি তো এতটুকু অব্দি ডিসপ্লে করাবো, কারণ আমার সাইজটা এক না জায়গা, এরাটা ডিলিট হলে, তাহলে ভাই ডিলিটেড এরাটা পাইয়া লাইছে, ক্লিয়ার। এরপরে হলো কালকে যেটা করাইছি, কালকে অনেকের প্রবলেম হয়েছে, এটা হলো রিকারশন, ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম করামু রিকারশন দিয়ে, সেটা রিকারশন এমনি আমরা জেনারেলি কি করি, ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামে আমি f ইকুয়াল টু 1, এরপরে ফর i ইকুয়াল টু 1 থেকে শুরু করে i লেস দেন ইকুয়াল টু n, i প্লাস প্লাস, জুমটা বন্ধ হয়ে গেলে আবার একটু কানেক্ট করো, f ইকুয়াল টু f স্টার i SOPLN f. This is the program of factorial by iteration, not recursion, by iteration. Iteration process with loop দিয়ে যদি করো, this is the process of finding the factorial in iteration. But Java provides one extra facility, this is called recursion, যেটাতে তোমার এমন ফল টলপ কিছু লাগবে না, ঠিক আছে। রিকারশন মিনস একটা ফাংশন যদি এ হয়, এই ফাংশনটার ভিতরেই যদি ফাংশনটাকে আবার কল করি, দিস ইজ কল্ড দ্য রিকারশন। দ্যাট মিনস ইফ এ ফাংশন কল ইটসেলফ, ইট ইজ কল্ড এ রিকারশন। এ ফাংশন ইজ কল্ড বাই ইটসেলফ, দেন ইট ইজ কল্ড এ রিকারশন, ঠিক আছে। তাহলে আমার দেখো ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা কি, ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম হলো এই 5 এর ফ্যাক্টোরিয়াল বার করব। আমি 5 এর ফ্যাক্টোরিয়াল বার করতে গিয়ে আমি যদি বলি 5 ইনটু তুমি আবার 4 এর ফ্যাক্টোরিয়াল বার করো, ফ্যাক্টোরিয়াল নামে একটা আমার কাছে, সাপোজ ফ্যাক্টোরিয়াল নামে আমার কাছে একটা ফাংশন আছে, সে কি করে, সে শুধু ফ্যাক্টোরিয়াল বার করে, তার কাজ হলো ফ্যাক্টোরিয়াল বার করা। তো তুমি এই ফাংশনটার মধ্যে প্রথম কাকে পাঠিয়েছো, 5 কে পাঠিয়েছো, সে রিটার্ন করেছে যে 5 ইনটু করে বাকি আবার 4 এর ফ্যাক্টোরিয়াল বার করো, আবার এখানে চলে গেল 4 এর ফ্যাক্টোরিয়াল। 4 এর ফ্যাক্টোরিয়াল বার করতে গিয়ে সে কি করেছে, যে শেষ হয়নি এখনো, যে 4 ইনটু করে তাকে করো আবার 3 এর ফ্যাক্টোরিয়াল বার করো, আবার 3 করেছে কি, 3 করেছে যে তোমার কি করো না, 3 ইনটু করে 2 এর ফ্যাক্টোরিয়াল বার করো, তারপর 2 করেছে কি 4 ইনটু করে 2 ইনটু করে 1 এর ফ্যাক্টোরিয়াল বার করো, যে 1 পেয়ে যাবে সেই 1 এর ফ্যাক্টোরিয়াল 1ই রাখবে, তখন আর ফ্যাক্টোরিয়াল বার করবে না, যে 1 পেয়ে যাবে।
তাহলে এটা আলটিমেটলি ফ্যাক্টোরিয়াল হলো না 120, হলো কিনা ফ্যাক্টোরিয়াল আলটিমেটলি, হলো তো? তাহলে দেখো এখন কতটুকু অবধি কল করবে, এটা যদি তুমি শুধু কোনো প্রোগ্রামে যদি এভাবে লিখে দাও, ইট উইল তো কন্টিনিউয়াসলি সে কল করতে থাকবে। এটা যদি লিখে দাও ইনফিনিট হয়ে যাবে, সে ভিতরে ঢুকলে আর শেষ হবে না, যদি এই ফাংশনটার ভিতরে আসে আর কোনোদিন শেষ হবে না, কারণ কন্টিনিউয়াসলি সে কল করে যাচ্ছে। তার জন্য আমাকে কি করতে হবে, কোথায় কলিংটা বন্ধ হবে, দুইটা জিনিস লাগবে। একটা হলো বেস কেস, যেখানে গিয়ে সেটা কলিংটা বন্ধ হয়, আরেকটা হলো রিকারসিভ কেস, যেখানে তোমার শুধু মানে ঘুরতে থাকে। দুইটা জিনিস লাগে, বেস কেস, রিকারসিভ কেস। তাহলে বেস কেস কোথায়, এখানে এখানে যখন তোমার কি নাম্বারটা ওয়ান পেয়ে যাবে, নাম্বারটা যখন ওয়ান পেয়ে যাবে তখন আর কি করে প্রিন্ট করবে না, বা টু এর কম ওয়ান পেয়ে যাবে অথবা টু এর কম একই কথা, তখন সে রিটার্ন করে দেবে ওয়ান, আর তোমার কি কয় ফাংশনকে কল করবে না। আর যদি ওয়ান না পায় ততক্ষণ অব্দি ফাংশনটাকে কল করো, এটাকে বলে রিকারসিভ আর এটাকে বলে বেস কেস। ঠিক আছে, তাহলে আমি ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা যদি করি, মেশিনে করব না খাতায় করব রিতা? খাতায় করি প্রথম। মেইন ফাংশন না, ক্লাস এ, তার মধ্যে একটা প্রোগ্রাম ফ্যাক্টোরিয়াল, সে রিটার্ন করে ইন্টিজার ভ্যালু, সে টেক করে নাম্বারটাকে সে বার করে কি, ইফ, বেস কেসটা লিখছি দেখো, ইফ নাম্বারটা ইকুয়াল টু ওয়ান হয়ে যায় তাহলে সে রিটার্ন করে ওয়ান, এলস সে কি করে রিটার্ন করে ফ্যাক্ট, সে রিটার্ন করে এন স্টার ফ্যাক্ট n minus 1. See, this is the function call again. এই পার্টটা কি, এই পার্টটা হলো ফাংশন কল। আমি n ইনটু করেছি কিন্তু বাট দিস পার্ট ইজ কল ফাংশন কল। আবার কারণ তুমি তো ফাংশনটাকে আবার কি করেছো, ফ্যাক্ট ফাংশনের নাম n-1 করে এই ভ্যালুটা পাঠাচ্ছ, n-1 মানে তো আরেকটা ভ্যালুটাকে পাঠাচ্ছ, আবার কোথায় পাঠাচ্ছ, এটার মধ্যে পাঠাচ্ছ, ঠিক না? দিস ইজ দ্য ফাংশন কল এগেইন। এবার রাইট ডাউন দ্য মেইন ফাংশনের মধ্যে supln এন্টার দ্য ভ্যালু অফ n is equal to sc dot next in, ঠিক আছে, নেক্সট ইন। এবার তুমি শুধু কি করবে, পাঠিয়ে দেবো এখানে রেজাল্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট n, পাঠিয়ে দিয়েছি। এবার কিভাবে হয় জিনিসটা দেখো, ক্লাস শেষ, ঠিক আছে, এটা অবজেক্ট ক্রিয়েট করে পাঠাতে হবে, অবজেক্ট ছাড়া তো পাঠাতে পারবে না। ওবিজে ডট ফ্যাক্ট, সরি আমি বলে দিচ্ছি, ওবিজে ডট ফ্যাক্ট n। সাপোজ আমি 5 এর ফ্যাক্টরিয়াল বার করবো রিকারশন মেথড, তাহলে প্রথম মেইন ফাংশনে যাবে, ইনপুট করবে তুমি 5, রেজাল্ট ইজ ইকুয়াল টু রিটার্ন করে রেজাল্টের মধ্যে তোমার ফ্যাক্টরিয়ালটা আসতে হবে। তাহলে এই পার্টটা কি 5 কে পাঠাবে, কোথায় পাঠাবে সে 5 কে, এখানে পাঠালো, 5 কে সে পাঠালো এই ফ্যাক্ট ফাংশনের মধ্যে। ফ্যাক্ট ফাংশন কি করে, n এর ভ্যালু 5 অ্যাকসেপ্ট করে, এরপর n ইজ ইকুয়াল টু 1 না, সেখানে চলে আসলো। সে কি বলেছে, রিটার্ন, দেখো এই ফাংশনটা এখনো শেষ হয়নি কিন্তু, যখন এই জায়গাটা রিটার্ন পাবে n ইনটু ফ্যাক্ট, সে রিটার্ন এখনো করতে পারেনি কিন্তু সেইখানে এসে 5 ইনটু করে সে রিটার্ন করতে পারেনি কিন্তু, সে আবার এখানে একটা কল পেয়ে গেছে। যেই কল পেয়ে যাবে তুমি ভুলে যাও যে আবার একটা নতুন ফাংশন, তুমি ভাবো যে আবার একটা নতুন ফাংশন চলে এসেছে, সেম ফাংশনটা সে এখানে চলে আসলো। এখানে কত আনলো তাহলে 4, কারণ এখানে n-5 না, আবার 4 আসলো, 4 to 1 না, হ্যাঁ এখানে আসলো। তাহলে সে কি রিটার্ন করলো, সে রিটার্ন করলো 4 ইন্টু, এই দেখো 5 ইন্টু, সে আবার রিটার্ন করলো কি 4 ইন্টু ফ্যাক্ট মাইনাস 4 মাইনাস 1 মানে 3 রিটার্ন করলো। তাহলে যে তুমি আবার এটা পাবে, সে কি রিটার্ন করবে, সে রিটার্ন করবে 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্ট 2 রিটার্ন করবে। আবার তুমি যখন আবার ফাংশন কল হবে, সে কি রিটার্ন করবে, ফ্যাক্ট 2 মানে কত, 2 ইন্টু, ঠিক আছে, এখানে তোমার 1, ফ্যাক্ট মানে ফ্যাক্ট
ওয়ান। আবার যেই সেই ফ্যাক্ট ওয়ান ডাটা নিয়ে যাবে, আমি কি বলেছি, আমি বলেছি যে তোমার whenever it gets ওয়ান, তাহলে এন এর ভ্যালু যখন ওয়ান হয়ে যাবে রিটার্ন ওয়ান, তো সে ওয়ান রিটার্ন করবে, শেষ রিটার্ন ওয়ান রিটার্ন করেছে। তাহলে এই সবটা রিটার্ন কিন্তু এইটা এখানে, কারণ এটা তো শেষ করতে পারেনি, যখন ফাইভ পেয়েছিল শেষ করতে পারেনি। এই সবটা রিটার্ন এবার চলে আসবে কোথায়, এই সবটা রিটার্ন চলে আসবে আমার এই পার্টটাতে, সবটা রিটার্ন চলে আসবে আমার এই পার্টটাতে, মানে দিস ভ্যালু উইল কাম হিয়ার, হিয়ার 120 উইল গো টু দ্য রেজ। এখন SOPLN রেজ করলে ইউ উইল গেট দ্য factorial. This is called the recursion. Anyone having any doubt? ডাউট, আমার একটু জল দাও তো, ডাউট আছে কিছু? হ্যালো অমিতাংশ, ডাউট আছে কি?